হি। বনে জঙ্গলে ঘুরে বেড়াই আমি ডাকিনি, রূপের আগুনে সকলকে করি মোহিনী। রূপ কোন ছাড় করি মানুষ শিকার, আমি হলাম সব সেরা নেই তো আর। আজকে কাকে পাই ওদিকে যাই, কাউকে পেলেই ঘাড় মটকাই। হি হি হি। পঞ্চগড় নামক একটি গ্রামে এক দরিদ্র কৃষক বসবাস করত। তিনি তার সৎ পরিশ্রমের দ্বারা তার সংসার চালাতো। একদিন হাটে যাওয়ার সময় তার গিন্নিকে ডেকে বলছে, গিন্নি, গিন্নি, আরে ও গিন্নি, কই গেলে? হাটে যাচ্ছি, এদিকে একটু এসো। শোনো দেখি বাপু। সকাল সকাল ডাকাডাকি শুরু, মরণ যত। যাই শুনে আসি, নইলে তো থামাথামির বার নেই, আপদ যত। সকাল সকালে তো খেপছো কেন? হাটে যাচ্ছি, কিছু লাগলে বলো, পরে আবার আমায় বলো না হাটে যাওয়ার সময় তোমাকে ডেকে যায়নি। ও তাই বলো, আমি ভাবলাম কি না কি। তা বাজার থেকে ফেরার সময় কাতলা মাছ এবং সবজি নিয়ে এসো, দেখো আবার ভুলে যেও না, তোমার যা ভুলো মন। এরপর সুজিত গায়ের পথ ধরে বাজারের উদ্দেশ্যে চলতে লাগলো। সুজিত ভাই, গ্রামের খবর কিছু রাখো। শুনলাম গ্রামের এক লোককে কোনো এক প্রেতাত্মা নাকি মেরে ফেললো। এখন তার পরিবারের কি হবে? লোকটা অনেক ভালো মনের ছিল। বলো কি ভাই, এটা তো সাংঘাতিক ব্যাপার। এভাবে চললে তো গায়ে থাকা দায় হয়ে যাবে। আমাদের গায়ের সবাইকে সতর্ক করতে হবে এবং আমাদেরও সাবধানে থাকতে হবে। তুমি ঠিকই বলছো ভাই, গায়ের পঞ্চায়েত মশাইকে বলে একটা ব্যবস্থা নিতে হবে, নইলে তো আমাদের রক্ষা নেই। এরপর ডাকিনী বৃদ্ধা মহিলার ছদ্মবেশ ধরে চলতে লাগলো, যেখান দিয়ে গায়ের পথ চলে গেছে। এরপর সুজিত হাট শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং বাজারের শোনা ডাকিনীর কথাগুলো ভাবতে লাগলো। কে গো তুমি? চিনলাম না। আমি এক অসহায় নারী, আমার ঘর বাড়ি নেই, কোথাও যাওয়ার জায়গাও নেই এই বন ছাড়া। আপনার বাড়ি কোথায়? কোন গা থেকে এলেন? আপনাকে তো আগে এই গায়ে দেখিনি। তা বাপু, এই গহীন জঙ্গলে কি করছেন একা একা? আপনি কি জানেন না এই গায়ে এক শয়তান প্রেতাত্মা ঢুকে পড়েছে? সে খুবই ভয়ানক। আমার আবার ভয় কিসের? বনে জঙ্গলেই থাকি, আমার কে কি করবে শুনি? বনে জঙ্গলে থাকেন মানে? কে আপনি? সত্যি সত্যি বলেন তো, কে আপনি? বাবা, আমি অসহায় নারী, তাই বললাম, বনে জঙ্গলে থাকি। ও তাই বলুন, আমি ভাবলাম অন্য ব্যাপার। ঠিক আছে, আমি আমাদের পঞ্চায়েতকে বলে আপনার জন্য থাকার ব্যবস্থা করছি। তাহলে এখন আমি আপনি আমার সাথে চলুন, আজকে রাতে আপনাকে পঞ্চায়েতের কাছে নিয়ে যাব। হি হি হি। সেটার আর কোনো দরকার নেই, কারণ তোকে এখন আমি ঘাড় মটকাবো। আমি হলাম সেই ডাকিনী। হি হি হি। ওরে বাবারে ভূত, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না, আমার বাড়িতে বউ বাচ্চা আছে। এরপর ডাকিনী সুজিতকে ধরে ঘাড় মটকাতে শুরু করলো, তার দেহকে ক্ষতবিক্ষত করে রক্ত খেতে শুরু করলো। সুজিত আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। একটা সময় পরে সে মারা গেল। এরপর ডাকিনী সুজিতের রক্ত খেয়ে তার দেহটিকে রাস্তার ধারে ফেলে রাখল। এদিকে পথ থেকে ফেরার সময় এক লোক সুজিতকে পড়ে থাকতে দেখল। হায় রে, ডাকিনী এরা প্রাণ নিয়ে নিল। একটু আগে আমরা দুজনেই হাটে কথা বলতেছিলাম। যাই, পঞ্চায়েতকে গিয়ে বিষয়টা জানাতে হবে। পঞ্চায়েত মশাই, গতদিন নিতাইকে এক প্রেতাত্মা মেরে ফেলল। এই প্রেতাত্মার জন্য গ্রামবাসীর জীবন খুবই দুর্বিষহ হয়ে গেছে। একটা ব্যবস্থা নিতে হবে, নইলে গায়ে থাকা দায় হয়ে যাবে। আমাদের জরুরি কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমি নিতাইয়ের ঘটনাটি শুনেছি, খুবই হতাশাজনক ঘটনা। তা এখন কি করতে চাও তোমরা? আমার জানা মতে একজন ভালো তান্ত্রিক আছে, তিনি ত্রিকালদর্শী, তার ক্ষমতাও অনেক। আমরা তার সাহায্য নিতে পারি পঞ্চায়েত মশাই। ঠিক আছে, তাহলে তাকে তুমি আনার ব্যবস্থা করো এবং তুমি নিজেই তাকে নিয়ে আসো গিয়ে। আগে পঞ্চায়েত মশাই, তাহলে আমি বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি তাকে গিয়ে নিয়ে আসি। গহীন জঙ্গল এবং বড় বড় পাহাড় পর্বত পেরিয়ে
নীরব চলল সেই তান্ত্রিকের কাছে। একটা সময় পরে সে পৌঁছে গেল তান্ত্রিকের কাছে। বাবা, রক্ষা করুন, রক্ষা করুন। আমাদের গায়ের উপরে এক প্রেতাত্মা ভর করেছে। তার অত্যাচারে আমরা দিশেহারা হয়ে গেছি। ও, এই ব্যাপার। শান্ত হ, শান্ত হ। চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তো চল দেখিনি, গিয়ে দেখি। এরপর নীরব চলল তান্ত্রিককে নিয়ে গায়ের দিকে। নদী, পাহাড়, পর্বত পেরিয়ে তারা চলতে লাগলো গায়ের উদ্দেশ্যে। হি হি হি, তান্ত্রিক, এসব তান্ত্রিক ফান্ত্রিক আমার বাহাতের ব্যাপার। আমি হলাম শক্তিশালী ডাকিনী, সবার ঘাড় মোটকে রক্ত খাবো। হি হি হি। তাহলে এই সেই ডাকিনি? হা 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 হা। তোর এত সাহস হয় কি করে মানুষের ঘাড় মটকার? জলদি গ্রাম ছেড়ে পালা, নইলে মরবি আমার সাথে। হা হা হা। আমি পালাবো? এই গ্রামের সকলের ঘাড় মটকাবো। তুই বাঁচতে চাইলে জলদি পালা, নইলে তোকেই ঘাড় মটকে দেবো। হি হি হি। তুই কি চাস বল? আমি এই গায়ের সবার ঘাড় মটকিয়ে রক্ত খাবো। তুই যাবি না? আমি কেন যাব? যাবে এ গ্রামের সব মানুষ আমার পেটে। হি হি হি। তারা তাহলে লং ডং ডং কিরিমিরি কড়াক, ডাকিনীর ঘাড় মটকে দেব মরাক। ইসো বিসো শুনশান, তুই এবার পড়বি বান। হা 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 হা। ওরে বাবারে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি এখনই চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে। যাওয়ার সময় তেঁতুল গাছের ডাল ভেঙে যাস, মনে রাখিস। ভুল যেন না হয়, তাহলে তো বুঝিসই। হা 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 হা। মনে থাকবে, আমি ডাল ভেঙে চলে যাব। এবার ছেড়ে দাও আমায়। ঠিক আছে, দিচ্ছি ছেড়ে। ছ্যাঁচ্ছুত ছিরি ছিরি ছা, মুক্ত হলি এবার যা। হা 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 হা। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের গ্রামবাসীকে বাঁচালেন। না না, পঞ্চায়েত মশাই, কি বলছেন আপনি? এটা তো আমার দায়িত্ব। এরপর গ্রামবাসী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আগের মতো কোনো ভয়ানক ঘটনা ঘটে না। এখন পুরো গ্রাম একেবারে নিরাপদ এবং শান্তিপূর্ণ।